তীব্র গ্যাস সংকটে নাকাল রাজধানীর মানুষ। চুলায় লাইনের গ্যাস নেই, বাজারে সিলিন্ডারও মিলছে না। এলপিজি স্টেশনগুলো নোটিশ দিয়ে বন্ধ। কয়েকটি সিএনজি স্টেশন চালু থাকলেও চাপ কম থাকায় তা ভোগান্তি বাড়াচ্ছে সবার। মিরপুরে কারিগরি ত্রুটি সারানো হলেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক কখন হবে তা খোদ জ্বালানি উপদেষ্টাই জানেন না। তিতাস গ্যাস কর্তৃপক্ষ আসার কথা শোনাতে পারেনি। সহকর্মী মাহফুজ মিশুর রিপোর্ট। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। খুবই করুণ অবস্থা মোহাম্মদপুরের রেশমা আক্তার সকালে নাস্তা বানাতে পারেননি আজও। সব প্রস্তুত করেও হয়নি রুটি, কারণ আগুন জ্বলছে না বাসার চুলায় কয়েকদিন ধরেই। প্রায় এক সপ্তাহ রান্না উঠে দিয়েছি, অর্ধেক হয়েছে, হঠাৎ করে গ্যাস একদম বন্ধ। ওই চুলোতে দিয়েছি, অফ হয়ে গেল, সেইটা চাল ভিজলো, রাতের বেলায় সেইটাকে খিচুড়ি বানিয়ে রাতের বেলায় খেয়েছি। আবার পাশের গলির নীলুফারের কথাই ধরুন, টানা 7 দিন ধরে রান্না করতে পারছেন না বাসায়। গ্যাস আসবে সে আশায় রোজই করেন রান্নার আয়োজন। এই নাস্তা বানাতে আইসি দেখছি একটু নেই, এখন এই পর্যন্ত একটু নেই। শখে বা উৎসব পার্বণে নয়, নিয়মিত হোটেলে খাওয়া এখন নিয়তি মোহাম্মদপুরের একটা বড় অংশের মানুষের। হোটেলেও গ্যাস না থাকায় আছে নানা অনিশ্চয়তা। এই যে রেডি করে বসে আছি, এখন গ্যাস আসবে কিনা তাও তো নিশ্চয়তা নাই। রাতেও 1টা 2টা 3টার সময়ও চেক করা হচ্ছে উঠে, বাট কোনো সময় গ্যাস থাকছে না। কেবল মোহাম্মদপুর মিরপুরই নয়, দেশ জুড়েই চলছে ভয়াবহ গ্যাস সংকট। লাইনের গ্যাসে নানা সংকটের অজুহাত, আর বোতলজাত এলপি গ্যাস টাকা দিয়েও মিলছে না বাজারে। ফলে রান্নাবান্নার সঙ্গে অসুস্থ, বয়স্ক আর শিশুদের খাওয়া দাওয়ার সমস্যা প্রকট হচ্ছে রোজ। বাড়তি খরচের ধাক্কা সে তো আছেই। এখন যেটা হয়েছে সেটা তো একদমই মারাত্মক আকার। কি বলবো, 10টা থেকে 3টা 4টা পর্যন্ত একদমই গ্যাস থাকে না। সকালে নাস্তা বানাই, দুপুরে রান্না করি ইন্ডাকশন চুলাতে। গ্যাস আসলে তো থাকেই না, মানে মাঝে মাঝে আসে বলা যায়। যানবাহনের গ্যাস অর্থাৎ সিএনজিও মিলছে না অনেক পাম্পে। যে 2-1টাই পাওয়া যাচ্ছে তাতে চাপ খুবই কম। 3বার নেওয়ার পরে দেখেন এখন যে গ্যাস নিচ্ছে মাত্র 39 টাকা। কিভাবে আমরা গাড়ি চালাবো? অনেক পাম্পে নাই গিয়া, মোটামুটি আর কি চলে আর কি, ডাল আর আলু ভর্তা বা মাংসের মধ্যে হাত দেওয়া যাবে না। আর যানবাহনের এলপি গ্যাস তো ঘোষণা দিয়েই বন্ধ করে রেখেছে পাম্পগুলো। একদমই বন্ধ। এখন আপাতত লাইনে কোন সময় আসে আমাদের বলা মুশকিল। কাস্টমাররা বলে ভাই কি দেখি, আমরা বলি যে লাইনে তো গ্যাস নেই, তা কি করে দেবো আমরা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানতে চেয়েছিলাম ঢাকার কোন কোন এলাকায় তীব্র গ্যাস সংকট। দুপুর 3টা নাগাদ প্রায় 100 মানুষ সেখানে জানিয়েছেন তাদের তীব্র ভোগান্তির কথা। এই এলাকার মধ্যে মিরপুর থেকে মোহাম্মদপুর, বনশ্রী কিংবা রামপুরা, উত্তরা কিংবা গাজীপুর, অর্থাৎ পুরো ঢাকা শহর জুড়েই গ্যাসের না থাকা এবং যেসব এলাকায় আছে সেখানে ন্যূনতম চাপ থাকার ভোগান্তির কথা জানিয়েছেন গ্রাহকরা। প্রশ্ন হচ্ছে, এই অবস্থার পরিত্রাণ কবে, কিভাবে ঘটবে? সপ্তাহখানেকের বেশি লাগবে মনে হয়। না 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 না, এটা আজকে কিংবা কালকে শেষ হয়ে যাবে। বাট ইউ হ্যাভ টু আস্ক এমডি তিতাস। তিতাস গ্যাস অবশ্য প্রায় প্রতিদিনই নোটিশ দিয়ে কোনো না কোনো সংকটের কথা জানাচ্ছে। শনিবারও মিরপুর রোডের ক্ষতিগ্রস্ত ভালভ প্রতিস্থাপন করা হলেও সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হয়নি। লাইনের পানি কবে নাগাদ বের করতে পারবে এটা ডিপেন্ড করে হলো আসলে পানিগুলো যখন প্রেসার পাবে তখন আস্তে আস্তে রাইজার দিয়ে যাবে, যে মানুষের আসলে সার্ভিস লাইনগুলো, হাউস লাইনগুলোতে চলে যাচ্ছে। এখন আমরা বলে দিচ্ছি লোকজনের আপনারা হাউস লাইন থেকে পানিগুলো বের করে নেন। এটা যেহেতু হাউস লাইনে আমরা হাত দিই না আসলে কাস্টমারের। ঢাকার প্রেসারটা ভালো থাকলে সিএনজির গ্যাস পাবে, সিএনজির জন্য তো আলাদা কোনো লাইন নেই। প্রেসার ভালো হইতে কতক্ষণ সময় লাগবে এটা এখনই বলা সম্ভব না। শীতে এমনিতেই গ্যাসের চাপ থাকে কম, তার উপর কারিগরি নানা সংকটে জটিল হয়ে উঠেছে দেশের গ্যাস সরবরাহ নেটওয়ার্ক। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।